এভরিওয়ান, আরম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে মডেল কোয়েশ্চেন পেপার ছিল তার মডেল কোয়েশ্চেন পেপার 8 কমপ্লিট করেছি। আমরা মডেল কোয়েশ্চেন পেপার 9টা করাবো আজ। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি করতে পারবে। তাহলে 1 নম্বর কী বলছে আমাদের, একটা রিলেশন রয়েছে আর এমনভাবে সঙ্গত রয়েছে a, b such that a minus b less than 3, যেখানে a, b belongs to r রিয়েল নাম্বার। তাহলে বলেছে সম্পর্কটা কেমন হবে। তাহলে আমরা জানি সসম হতে গেলে কি হয়, সসম হতে গেলে a বিলংস টু আর নিব। তাহলে a মাইনাস এ এটা সমান 0, আমরা জানি 0 অলওয়েজ লেস দ্যান 3। তাহলে এইটা রিলেশনটা সসম হবে। কিন্তু প্রতিসম যদি চেক করি তাহলে কি লিখবো, ধরো 1,5 নিলাম, তাহলে 1,5 যদি নিই তাহলে 1 মাইনাস 5, আমরা জানি এটা কত হয় -4, আমরা জানি এটা -4 লেস দ্যান 3। কিন্তু যদি 5,1 নিই তাহলে 5,1 মানে 5 - 1, দ্যাট মিনস 4 কি লেস দ্যান 3 হয় না, ওই জন্য এটা প্রতিসম হবে না। আর সংক্রমণের ক্ষেত্রেও সেম, যদি সংক্রমণ নিই তাহলে সংক্রমণের ক্ষেত্রে আমরা ধরো নিলাম 4,2 মানে কত, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 - 2, দ্যাট মিনস 4,1 নিই, তাহলে 4,1 নিলে কত হয়ে যাবে 3 না, 4,2 নিই তাহলে 4 - 2 মিনস 2 লেস দ্যান 3, আমরা জানি এটা। এবার যদি আমরা নিই 2,1 তাহলে এটা কত হয়ে যাবে 2 - 1 = 1 লেস দ্যান 3। তাহলে এটা দুটোই মিলছে। কিন্তু যদি এখানে নিই 4,1 নিই তাহলে 4,1 নিই তাহলে এটা কত হবে 4 - 1 = 3 কি লেস দ্যান 3, অবশ্যই নয়, ওই জন্য এটা সংক্রমণ হবে না। সংক্রমণ হতে গেলে কি বলেছিলাম, a, b, b, a যদি r এ থাকে তাহলে a, b, c, তাহলে a, c ও r এ থাকবে। কিন্তু এখানে দেখো a 4, b 2, c 1, তাহলে এটাও r এ আছে, এটাও r এ আছে, কিন্তু এটা r এ নেই, এই জন্য এটা সংক্রমণ হচ্ছে না। তার মানে একমাত্র অপশান হচ্ছে সসম। আর তাছাড়াও অ্যান্সার পেয়ে গেছি, বাকিগুলো চেক করা দরকার ছিল না, তো বোঝানোর জন্য বলে দিলাম। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। 2-এরটা দেখো, 2-এরটা স্টেটমেন্ট অনুসারে মনে রাখবে। বলছে যদি রো সসম হয় তবে রো ইনভার্স সসম হবে। রোটা কি একটা কোনো সেট এ এর উপর একটা সম্বন্ধ। তাহলে এক্ষেত্রে রো যদি সম হয় রো ইনভার্সও সসম হবে, রো প্রতিসম হলে রো ইনভার্সও প্রতিসম হবে, এটা উভয় সত্য হবে। মানে 2-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি, 2-এর অপশান সি পাচ্ছি। এবার আমরা 3-এরটা একটু দেখি, চলো। দেখো 3 নম্বরে বলছে এ একটা সেট দেওয়া আছে, সেটাতে 8 থেকে 5 বাদ, বি একটা সেট দেওয়া আছে রিয়েল নাম্বার থেকে 1 বাদ। তাহলে আমাকে বলেছে এফ ম্যাপ বি এ টু বি অপেক্ষক বিবেচনা করলে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা কেমন, x-3/x-5। তাহলে ফাংশনটা 1 হবে না অপরিচিত্রণ হবে, সেটা চেক করতে হবে। তাহলে 1 চেক করার জন্য আমরা কি চেক করব, 1 চেক করার জন্য আমরা ধরে নেব ফাংশানের x1 আর x2 দুটো পয়েন্ট নেব ডিস্টিংক্ট। তাহলে ফাংশান ভ্যালুটা এফ অফ x1 = এফ অফ x2 ধরবো। তাহলে x1 এটা ইমপ্লাই করবে x1 = x2, যদি করে তাহলে সেটা 1 তাহলে করছে কিনা চেক করে নেব। তাহলে এফ অফ x1 কত হয়ে যাবে, x1 - 3/x1 - 5। এফ অফ x2 কত হয়ে যাবে, x2 - 3/x2 - 5। তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, x1 - 3 × x2 - 5 = x1 - 5 × x2 - 3। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, x1 x2 - 3x2 - 5x1 প্লাস 3 পাচ্ছে 15। এটা আশা করি মাল্টিপ্লিকেশন পারবে বাচ্চাদের অঙ্ক। x1 x2 মাইনাস এটা কত হয়ে যাবে 3x1, এটা হয়ে যাবে -5x2, আর এটা হয়ে মাইনাস প্লাস 15। তাহলে +15 কাটলো, x1 x2 কাটলো, তাহলে 3x2 আর 5x2, তাহলে এদিকে আসলে কত হয়ে যাবে -3x2, আর এটা এদিকে আসলে +5x2, আর এটা ওদিকে গেলে -3x1 = +5x1। তাহলে এখান থেকে আমরা 3 থেকে 5 বাদ দিলে, 5 থেকে 3 বাদ দিলে 2x2 = 2x1, তাহলে 2 কাটলে x1 = x2 পেয়ে যাচ্ছি। তার মানে এই জিনিসটা পেয়ে যাচ্ছি, তার মানে এটা 1 হবে। তাহলে এই যে ফাংশনটা এটা 1 হচ্ছে। আর উপরের চিত্রণের জন্য আমরা ধরে নেব y = f of x দিয়ে আমরা কি করব, yকে xকে y এর আকারে সাজাবো। তাহলে এটা কত হয়ে যাবে, yx - 5y = এটা ধরি x - 3। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, xy - x = 3 + 5y, সেই 5y - 3, এটা কত হয়ে যাবে 5y - 3। তাহলে এখান থেকে x কমন নিলে কত হয়ে যাবে, y - 1 =
5y মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি 5y মাইনাস 3 বাই y মাইনাস 1, তাহলে y ইকুয়াল টু 1, এটা বাদে বাকি সমস্ত এলিমেন্ট প্রি ইমেজ আমরা এক্সিস্ট করছে, কিন্তু এখানে একটা সেট বলেছে বি সেটটা 1 নাই, ওই জন্য এটা উপরিচিত্রণ হয়ে যাবে, কারণ সমস্ত রিয়েল নাম্বারের প্রি ইমেজ পাচ্ছি, শুধুমাত্র 1-এর প্রি ইমেজ পেতাম না, কিন্তু এখানে যেহেতু 1 নাই বলেছে সেটে, ওই জন্য এটা মানে আমাদের রেঞ্জ সেট আর কোডোমেন সেট সেম হয়ে যাবে, এই জন্য এটা উপরিচিত্রণ। 3-এর ক্ষেত্রে আমরা কি পেলাম, অপশান সি পেলাম। এবার আমরা 4-এরটা দেখব। 4 নাম্বার বলছে আমাদের একটি অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত, সেটা কেমন, এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে 3x প্লাস 2 ইকুয়াল টু আছে 3x মাইনাস 2। যদি এক্স এখানে বলেছে এক্স মূলদ আর এখানে বলেছে এক্স অমূলদ, তাহলে বলেছে এফ অফ এ প্লাস 2 মাইনাস এফ অফ এ, এই ভ্যালুটা বের করতে হবে এ বিলংস টু আর এর জন্য। তাহলে এ যখন মূলদ তখন আমরা বের করি ভ্যালুটা কত আসে, এ যখন মূলদ তখন এফ অফ মূলদের ডেফিনেশন নেব, তাহলে এটা এফ অফ এ প্লাস 2 কত হবে 3 ইন্টু এক্সের জায়গায় এ প্লাস 2 বসাবো, প্লাস 2 মাইনাস এফ অফ এ, এর জায়গায় 3a প্লাস 2, তাহলে এটা করলে কত হবে 3a প্লাস 3 2 6 প্লাস 2 মাইনাস 3a মাইনাস 2, তাহলে এই 2 কাটলো 3a কাটলো, তাহলে 6 পাচ্ছি। আর এ যখন অমূলদ তখন আমরা কি পাবো, এফ অফ এ প্লাস 2 মাইনাস এফ অফ এ, তখন নিচেরটা নিব, তাহলে নিচেরটা নিলে এটা কত হয়ে যাবে 3 ইন্টু এক্সের জায়গায় এ প্লাস 2 বসাবো, মাইনাস 2 ছিল মাইনাস 2 মাইনাস এফ অফ এ, তাহলে এটা হয়ে যাবে 3a মাইনাস 2, এক্সের জায়গায় এ বসালাম, তাহলে এক্ষেত্রে পেলাম 3a প্লাস 6 মাইনাস 2, এক্ষেত্রে মাইনাস 3a মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2 কাটলো 3a কাটলো, তাহলে বোধ ক্ষেত্রে 6 পাচ্ছি, তার মানে এ বিলংস টু আর এর জন্য সি পাবো, তাহলে অপশান ডি কোথায় 6 পাবো, তাহলে 6-এর জন্য অপশান ডি রয়েছে। এবার আমরা 5-এরটা দেখবো, চলো দেখো 5 বলেছে ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এত মাইনাস ট্যান ইনভার্স এত হলে সাইন ওয়াই সমান কত হবে, তাহলে এক্ষেত্রে কী করবো আমরা একটু সাজিয়ে লিখে নিই, তাহলে এটা সমান হয়ে যাবে, আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, তাহলে এখানে কট ইনভার্স এক্স সমান এটা লিখতে পারবো π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স, এক্স মানে রুট কস এক্স মাইনাস এখানে আরেকটা আছে ট্যান ইনভার্স রুট কস এক্স, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে π/2 মাইনাস 2 রুট 2 ট্যান ইনভার্স রুট কস এক্স ওয়াই সমান, এবার ওয়াইটাকে ওদিকে নিয়ে যাবো আর ট্যান ইনভার্সটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা কত পাবো 2 ট্যান ইনভার্স রুট কস এক্স ইকুয়াল টু π/2 মাইনাস ওয়াই। এবার উভয় পক্ষে আমরা যদি কস নিয়ে নিই, তাহলে কস এটা কত পাবো 2 ট্যান ইনভার্স রুট কস এক্স ইকুয়াল টু কস অফ π/2 মাইনাস ওয়াই, তাহলে এটা পেলাম। এবার আমরা কি করব, আমরা জানি একটা ফর্মুলা cos 2θ এটা সমান হয়ে যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা বসাবো আমরা, তাহলে cos 2θ এখানে থিটা 2θ মানে এই ইনভার্সটা, তাহলে 1 মাইনাস ট্যান অফ থিটা মানে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স রুট কস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস ট্যান ইন্টু থিটার ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স রুট কস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা সাইন থিটা হয়ে যাবে, তাহলে এখান থেকে কত পাবো 1 মাইনাস এটা কাটলে রুট কস এক্স পাবো, ট্যান কেটে যাবে, তাহলে রুট কস এক্স পাবো, রুট কস এক্স স্কোয়ার এটা হয়ে যাবে কস এক্স আর এটা হয়ে যাবে 1 প্লাস কস এক্স, এটাও সমান পেয়ে যাবো সাইন হয়। এবার আমরা জানি 1 মাইনাস কস এক্স, এটা ফর্মুলা কী হয়ে যায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আর নিচে হয়ে যাবে 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2 ইকুয়াল টু সাইন ওয়াই, তাহলে 2 কাটলো, এটা সমান কী পেলাম সাইন ওয়াই ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে সাইন ওয়াইয়ের ভ্যালুটা বের করতে বলেছিল আমাকে, তাহলে সাইন ওয়াই সমান কী পেলাম ট্যান স্কোয়ার এক্স বাই 2, কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 6-এরটা দেখবো, চলো তাহলে 6 নম্বর দেখো, এটা অ্যাসাসিন রিজনিং টাইপের কোশ্চেন, তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখবো এটা সত্য কিনা মিথ্যা বা কী বলছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স প্লাস 1কে আমরা ট্যান ইনভার্স দিয়ে ডিনোট করি, তাহলে এটা কত হবে ট্যান ইনভার্স 1/1 প্লাস এক্স, তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসছে কিনা চেক করবো, তাহলে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা কি ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ ইন্টু বি এক্স প্লাস 1, তাহলে এখান থেকে এলসিএম করলে কত আসবে ট্যান ইনভার্স এটা লসই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 আর নিচে হয়ে যাবে এক্স প্লাস 1 আর এটা হয়ে যাবে এক্স প্লাস 1 মাইনাস এক্স, এটা আসছে আমাদের, তাহলে সরি এক্স প্লাস 1 মাইনাস এক্স হবে, তাহলে এক্স কাটলে নিচে থাকবে 1, এটা উপরে গেলে এক্স প্লাস 1 কাটবে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব ট্যান ইনভার্স
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, কিন্তু আমাদের ট্যান ইনভার্স এটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে এটা ফলস হয়ে যাবে, নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা ফলস হয়ে যাবে। তাহলে এ মিথ্যা, দেখো একটা অপশানই রয়েছে অপশান ডিতে, চোখ বন্ধ করে অপশান ডি হয়ে যাবে। আর রিজনটা আমরা একটু দেখে নিই। তাহলে কট ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটাকে ট্যানে নিয়ে গেলে কী পাবো, ট্যান ইনভার্স উল্টে যাবে, এটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স ওয়াই, ওয়ান প্লাস এক্স ওয়াই প্লাস এটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই ওয়ান প্লাস ওয়াই জেড, আর এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স মাইনাস জেড মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স জেড বা জেড এক্স। তাহলে এটা আছে আমাদের। এবার এখানে একটা শর্ত দিয়েছে, শর্তটা কি, এক্স ওয়াই জেড সব গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড গ্রেটার দেন জিরো। তাহলে এটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই হয়ে যায়, কখন হয়, যখন এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন যদি জিরো থাকে। তাহলে এখানে দেখো এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জিরো বলছে, তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো। তাহলে এটা আমরা লিখতে পারবো অনুরূপভাবে বলতে পারবো এখান থেকে ওয়াই মাইনাস জেড গ্রেটার দেন জিরো। তাহলে ওয়াই মাইনাস জেড যদি গ্রেটার দেন জিরো হয় বা ট্যান ইনভার্স ওয়াই, তাহলে এটা কত হবে মাইনাস ট্যান ইনভার্স জেড। কিন্তু এখানে দেখো ওয়াই এক্স গ্রেটার দেন জেড গ্রেটার দেন জিরো, তাহলে এক্স মাইনাস জেড গ্রেটার দেন জিরো, বাট এখানে আছে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স করলে এটা লেস দেন জিরো হয়ে যাবে, আর এটা লেস দেন জিরো হওয়ার জন্য একটা পাই অ্যাড হবে, তাহলে পাই প্লাস এটা হয়ে যাবে ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স। এটা তোমরা এই সব ক্লাস 12-এ যে ইনভার্স ত্রিকোণমিতি সেখানে পড়েছো। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স কাটলো, ওয়াই কাটলো, জেড কাটলো, তাহলে পরে থাকলো পাই। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড সমান, আমরা এটা সমান পাই ছিল আমাদের কোশ্চেনে, পাইটা লিখতে ভুলে গেছি আমি। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেলো, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আমরা অপশান ডিতে পেয়ে গেছিলাম, তাহলে আর সত্য এ মিথ্যে। এবার আমরা সাতের যে মিলামিলি বলতে স্তম্ভ মিলামিলি রয়েছে সেটা করবো, চলো। দেখো সাতের একেরটা আমাকে কী বলছে, ট্যান অফ টু ট্যান ইনভার্স 1/5 এটা আছে, আমরা জানি 2 ট্যান ইনভার্স এক্স, এটা ফর্মুলা কী হয়ে যায়, এটা ফর্মুলা হয়ে যায় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যায়। তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো এখানে, ট্যান অফ 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স 2x মানে 2 × 1/5 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে 1/5, তাহলে 1/5 স্কোয়ার 1/25 হয়ে যাবে এটা। তাহলে ট্যান অফ এটা কত পাবো, ট্যান ইনভার্স এটা হয়ে যাবে 2/5 ইন্টু এটা উল্টে গেলে 25/24, 25 থেকে একবার 24, তাহলে 5 5 25 আর 2 দিয়ে কাটলে 12, তাহলে 5/12 পাচ্ছি। তাহলে ট্যান ইনভার্স কেটে গেলে এটা পেয়ে যাবো 5/12। তাহলে 5/12 কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে একের ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আর একের অপশান সি শুধুমাত্র একটা অপশান রয়েছে, অপশানটা কি বি, তাহলে সাতের ক্ষেত্রে আমরা অলরেডি উত্তর পেয়ে গেলাম বি। তারপরে যদি তুমি চেক করতে চাও, ধরো 3 নম্বরটা চেক করছি, 3 নম্বরে যেগুলো সহজ সেগুলো আগে চেক করবে। তাহলে কস ইনভার্স 3/5, তাহলে এখান থেকে কস ইনভার্সকে সাইনে নিয়ে গেলে কি হবে, এটা হয়ে যায় সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করলে 9/25, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে সাইন ইনভার্স 25 থেকে 9 বাদ 16, তো √16 মানে 4 আর √25 মানে 5, তাহলে সাইন ইনভার্স থেকে সাইন কাটলে এটা পেয়ে যাবো 4/5। 4/5 কোথায়, অপশান বি, তাহলে 3-এর বি, দেখো অপশান বিতেই 3-এর বি রয়েছে। এইভাবে বাকিগুলো তোমরা করে নেবে, ইজি আছে। ট্যান ওটা 2 ট্যান ইনভার্স, ওটা তোমরা ইজিলি পেয়ে যাবে, π/4 যেটা আছে। দুয়েরটা তোমরা কী করবে, ট্যান অফ a মাইনাস বি এর ফর্মুলা ফেলে দেবে একবারে। ট্যান এটা কত আছে, 2 ট্যান ইনভার্স 1/5 মাইনাস π/4, তাহলে এখানে 2 ট্যান ইনভার্স ট্যান অফ 2 ট্যান ইনভার্স 1/5, তাহলে 2 ট্যান ইনভার্স 1/5 মানে এই ভিতরেরটা কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম ট্যান ইনভার্স 5/12 মাইনাস 5/4, এটা পাবো আমরা। এই যে এখান থেকে এই ভ্যালুটা কত পেয়েছিলাম, ট্যান ইনভার্স 5/12, তাহলে এই ট্যান কাটলে 5/12 পেয়েছিলাম। তাহলে এই যে এই ভ্যালুটা 2 ট্যান ইনভার্স 1/5 এটা সমান আমরা পেয়েছিলাম ট্যান ইনভার্স 5/12। তাহলে ট্যান এ মাইনাস বি, তাহলে ট্যান এ মাইনাস বি কী হয়, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এবার এই ট্যান কাটলে এটা কত হয়ে যাবে, 5/12, আর ট্যান π/4 মানে -1, আর নিচে হয়ে যাবে 1 প্লাস ট্যান এটা কাটলে 5/12 ইন্টু 1, দ্যাট মিনস 5/12 হবে। তাহলে 12 লসাগু করে কেটে যাবে, তাহলে 5 - 12 তো কত হয়, -7, আর 12 5 কত হয় 17, -7/17, তাহলে -7/17 অপশান ডিতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এইভাবে অঙ্কগুলো তারপরটা তোমরা নিজেরা করে নেবে, ওটা ইজি আছে। কত নম্বর বাকি, 4-এরটা সাইন ইনভার্স -1/2, ওটা তো জানো, সাইন ইনভার্স -θ সমান মাইনাসটা বেরিয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দিয়ে ওটা তোমরা 1 পেয়ে যাবে, 4-এর অপশান এ পেয়ে যাবে। এবার আমরা 8-এরটা দেখবো, চলো। 8 নম্বরটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা কেমন, cos আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা
এটা কস আলফা। তাহলে বিবৃতি 1 কি বলছে আমাদের এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইডেন্টিটি হবে কিনা সেটা চেক করব। তাহলে এটা কীভাবে চেক করবো, এ ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ নিলে কত হয়ে যাবে কস আলফা সাইন আলফা, এখানে মাইনাস সাইন আলফা, এটা হয়ে যাবে কস আলফা। আর এ ট্রান্সপোজ ইন্টু এ মানে কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। তাহলে এই দুটো যদি প্রোডাক্ট করি তাহলে কস আলফা কস আলফা, কস স্কোয়ার আলফা মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1 পাবো। আর এখানে কস এখান থেকে এটা করলে কস সাইন মাইনাস সাইন কস মানে 0, এটা করলে সাইন কস মাইনাস কস সাইন মানে 0, এটা করলে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1, তাহলে এটা পাচ্ছি I2। তাহলে এটা সত্য পাচ্ছি আমরা, বিবৃতি 1টা সত্য পাচ্ছি। আর বিবৃতি 2টা দেখবে, বিবৃতি 2 কি বলছে এ টু দি পাওয়ার n, তাহলে এ স্কোয়ার যদি বের করি এটা এ স্কোয়ার কত পাবো কস আলফা ইন্টু সাইন আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা ইন্টু এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করেছি, সাইন আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা, এটা মানে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এটা গুণ করলে কত পাবো কস আলফা মানে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, সরি কস আলফা ইন্টু কস আলফা মানে কস আলফা ইন্টু কস আলফা, এটা পাবো মাইনাস সাইন আলফা ইন্টু সাইন আলফা পাবো। এটা স্কোয়ার করলাম না আমরা, এভাবে রেখে দিলাম মাইনাস যাচ্ছে যেহেতু, তাহলে এখান থেকে এটা বা এখান থেকে স্কোয়ার করলেও হবে, অসুবিধা নয়। এটা কি পেয়ে যাবো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এখান থেকে কস আলফা সাইন আলফা কস আলফা সাইন আলফা, আর এটা হয়ে যাবে প্লাস সাইন আলফা কস আলফা। অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস কমন নিয়ে সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা। অনুরূপভাবে এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব কস 2 আলফা, এটা পেয়ে যাব সাইন 2 আলফা, আর এটা পেয়ে যাব মাইনাস সাইন 2 আলফা, আর এটা পেয়ে যাব কস 2 আলফা। তাহলে এ স্কোয়ার করছিলাম তখন 2 আলফা পাচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার n করলে এখানে n আলফা হয়ে যাবে। তার মানে বিবৃতি 2টাও সত্য হবে। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, উভয় সত্য রয়েছে অপশান সিতে, তাহলে আরের ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 9টা দেখবো, চলো। তো 9টা তোমরা করে দেখবে, যে কোনো এ একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় মানে n ক্রস m বা n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে একে আমরা দুটো এ প্লাস এ ট্রান্সপোজ ইন প্লাস এ হাফ অফ m মাইনাস এ ট্রান্সপোজ এই আকারে লিখতে পারবো। মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল এবং গুণফল আকারে এটা লেখা যাবে। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সে একটি প্রতিসম এবং একটি বিপরীতসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা এভাবে, এটা প্রতিসম আর এটা বিপরীতসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তার মানে এই যে বক্তব্য এটা রয়েছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্সটাকে প্রতিসম এবং বিপরীতসম এই দুটো কানেকশন করে দেখবে, বাম পক্ষ ডান পক্ষ সেম আসবে। তার মানে এ ও আর পৃথকভাবে সত্য এবং এ আরকে ব্যাখ্যা করছে, এটা তোমরা পেয়ে যাবে। এবার আমরা 10এরটা দেখে নিই। 10এরটা বলছে পি স্কোয়ার মাইনাস পি প্লাস আইডেন্টিটি ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে পি এর বিপরীত ম্যাট্রিক্স মানে পি ইনভার্স বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে পি ইনভার্স দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে এটা পেয়ে যাবো 0 ইন্টু, ডান দিক থেকে করছি তাহলে পি ইনভার্স ইন্টু 0। তাহলে পি ইনভার্সের সঙ্গে পি স্কোয়ার মাল্টিপ্লাই করলে কত পাবো, পি সূচকের নিয়ম অনুসারে পি ইনভার্সের সঙ্গে পি মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি প্লাস পি ইনভার্সের সঙ্গে আইডেন্টিটি মাল্টিপ্লাই করলে পি ইনভার্স, আর পি ইনভার্সের সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে তো 0ই হবে। তাহলে এখান থেকে পি ইনভার্স সমান কত পেয়ে যাবো, আইটা ওদিকে গেলে আই আর পিটা ওদিকে গেলে মাইনাস পি। তাহলে পি ইনভার্স সমান আই মাইনাস পি পাচ্ছি, আই মাইনাস পি কোথায় অপশান সিতে। তাহলে 10এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। 11 ম্যাট্রিক্সটা কী বলেছে আমাদের, কি বিপরীতকরণযোগ্য হবে, ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য হবে যদি ল্যামডা1 বিপরীতকরণযোগ্য মানে ডিটারমিনেন্ট হবে নট ইকুয়াল টু 0, ল্যামডার কোন মানের জন্য ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এর যদি ডিটারমিনেন্ট বের করি এটা কত আছে 2 ল্যামডা 1 -1 2 -2, এটা আছে 1 0 3। তাহলে এটা যদি বের করি তাহলে এটা কাটলে 3 দুগুণে 6 -0 মাইনাস ল্যামডা ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -3 দুগুণে 6 মাইনাস আছে +2 প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 0 -2। তাহলে এখান থেকে 6 দুগুণে 12 -6 প্লাস 2 মানে কত আসছে আমাদের, সরি এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে -3 প্লাস 2। তাহলে এখান থেকে -1 মাইনাস প্লাস ল্যামডা আর এটা হয়ে যাবে -2। তাহলে ল্যামডা প্লাস 10 পাচ্ছি।
তাহলে এটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ল্যামডা প্লাস 10 নট ইকুয়াল টু 0, মানে ল্যামডা নট ইকুয়াল টু -10 হতে হবে। ল্যামডার ভ্যালু -10 বাদে, মানে আর থেকে রিয়েল নাম্বার থেকে যদি -10টা আমরা বাদ দিয়ে দিই তাহলে আর এর সমস্ত ভ্যালুর জন্য আমরা এটা অন্তর্কলনযোগ্য পাবো। শুধু -1 হলে, -10 হলে অন্তর্কলনযোগ্য পাবো না। তাহলে আর মাইনাস অফ -10 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে এটা কত নম্বর? 11 নম্বর। 11 নম্বরের আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 12টা তোমরা নিজেরা করবে। সেটা কি বলছে? পি হলে নিচের কোন বিবৃতিটি সত্য? তাহলে পি একটা ম্যাট্রিক্স দিয়েছে, নিচের কোনটি লম্ব ম্যাট্রিক্স? তাহলে লম্ব ম্যাট্রিক্সের ডেফিনেশন ইউজ করবে। পি ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি আসলে পিটাও লম্ব ম্যাট্রিক্স হবে, অথবা যদি পি ট্রান্সপোজ বের করে দেখবে, দিয়ে 1/9 দিয়ে গুণ করে দেখবে ওটা লম্ব ম্যাট্রিক্স আসছে কিনা, মানে 1/9 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দেখবে এটা আইডেন্টিটি আসছে কিনা। যদি আইডেন্টিটি আসে তাহলে সেকেন্ডটা মাল্টিপ্লাই হবে, বা 1/3 দিয়ে যদি দেখবে তা যদি আইডেন্টিটি আসে তাহলে এটা অর্থগোনাল লম্ব ম্যাট্রিক্স হবে, সেটা চেক করে নেবে তোমরা। এবার আমরা 13 নম্বরটা চলে যাবো। দেখো 13 নম্বরটা কী বলছে? দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা আছে 3x + 2y = 19/20, আরেকটা আছে 2x + 5y = 1। সমীকরণদের সমাধান। তাহলে সমাধান হলে গেলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে অপশান টেস্ট করে এটা করতে পারবে, আর তাছাড়া তুমি ম্যাট্রিক্স দিয়েও করতে পারো। তাহলে অপশান এ যদি করি, বা অপনয়ন পদ্ধতিতে করতে পারো, এমসিকিউ আছে তো যে কোনো পদ্ধতিতে করতে পারো। তাহলে আমরা সব থেকে সহজ হচ্ছে অপশান চুজ। তাহলে অপশান এ বলেছে x = 10, y = 4। তাহলে এখানে যদি বসাই তাহলে এটা কত হবে? 3/10 প্লাস লেফট হ্যান্ড সাইডে বসাই, তাহলে 3/10 প্লাস 2/4। তাহলে এটা 20 পাচ্ছি আমরা লসাগু। তাহলে 3 দুগুণে 6 প্লাস 4 5 20, মানে 5 দুগুণে 10, তাহলে 16/20 পাচ্ছি আমরা। 16/20, এখানে কিন্তু 19/20 আছে, তাহলে এটা নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে অপশান এ হবে না। অপশান বি যদি চুজ করি, অপশান বি বলেছে x = 4 আর y = 10। তাহলে x = 4 বসালে এটা কত হবে? 3/4 প্লাস 2/10। তাহলে এখানে লসাগু হচ্ছে 20। তাহলে 3 4 5 20, 3 5 15 প্লাস 10 দুগুণে 20, 4 15 4 19/20। তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা হতে পারে। এবার এটা চেক করে দেখবো, এটা কত যাবে? 2/4 5/10। তাহলে 2/4 মানে হাফ, 5/10 মানে হাফ, 1। তাহলে এটাও মিলে যাচ্ছে, তার মানে অপশান বি হয়ে যাবে। এইভাবে অপশান টেস্ট করে তোমরা করতে পারবে। তাহলে অপশান বি কোথায় রয়েছে? আমাদের অপশান বি আমাদের রাইট অ্যান্সার 13 ক্ষেত্রে। আর বাকি দুটো অপশান টেস্ট করে দেখবে, আর মিলবে না। এবার আমরা 14 নম্বর যেটা, এটা আমরা মডুল কোশ্চেন পেপার 3তে 15 নম্বর অঙ্কতে আমরা এটা করেছি। 14 নম্বরের যে এখানে যে অঙ্কটা আছে সেখানে তোমরা দেখে নেবে। আমি বলেছি যেগুলো রিপিট হবে সেগুলো করাবো না। এবার আমরা 15টা দেখবো, চলো। 15 নম্বরটা এটা অপশান টেস্ট করে আমরা করেছিলাম এই টাইপের অঙ্ক। অপশান টেস্ট করে সহজ হবে। তাহলে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু 1 নিলে প্রথম অপশানটা আসবে 27, দ্বিতীয়টা অপশান আসবে -9, তৃতীয়টা আসবে -3, আর চতুর্থটা আসবে -27। দেখো 4টে ডিস্টিং অপশান এসছে, 4টে ডিস্টিং অপশান এসছে, তার মানে এই ভ্যালুটা নেব। এমন ভ্যালু নেব যাতে 4টে ডিস্টিং অপশান আসে। আর যদি 0 নিতাম, যে কোনো একটা যদি 0 নাও তাহলে দেখবে বি সি ডি এই 4টে অপশানে 0 0 চলে আসবে, তাই জন্য 0 নিতে পারবে না। এবার আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে এই ডিটারমিনেন্ট বের করবো। তাহলে -1 মানে -1, এটা 1 স্কোয়ার মানে 2 থেকে একবার দিলে 1, তাহলে এটা -1 থাকবে। 2b³, তাহলে b³ করলে এটা -2 হয়ে যাবে। 2c³ তাহলে এটা 2 হয়ে যাবে। এখানে 2c³ মানে এটা 2 হয়ে যাবে। এখানে 2a³ মানে 1, তাহলে 2, এটাও 2। এখানে 2b³ মানে -2 হয়ে যাবে। আর এখানে -b ইন্টু এটা -b, মানে +1, তাহলে এটা +1 হবে। এখানে -c আর বা এটা 1, তাহলে এটা হয়ে যাবে -c মানে -1 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা যদি বার করি, -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -1 প্লাস 2 দুগুণে 4, -2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -2 আর এখানে প্লাস 4 হয়ে যাবে এটা। আর এখানে +2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলাম -4 -2, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 4 - 1 মানে 3, 3 থেকে -1 মাল্টিপ্লাই করলে -3, এটা 4 2 6, 6 থেকে এবার -12, এটা -6, তাহলে এটা -12, 12 24, -27 আসছে। -27 কোথায় আছে? অপশান ডি। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। এইভাবে ভ্যালু পুটিং মেথড এটাকে বলা হয়, এভাবে আমরা করি। আর 16 নম্বরটাও আমরা এটা অলরেডি করেছি। 16 নম্বরটা আমরা অলরেডি কীভাবে কোথায় করেছি? আগের কোনো মডুলে করেছি। 16 নম্বরটা কী বলছে? l² + m² + n² = 0। আমরা জানি 2 বা তার বেশি সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে আলাদা আলাদাভাবে শূন্য হবে, m0 n0। যদি এবার lmn0 0 বসালে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালুটা 1 চলে আসবে। তাহলে 1 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এটা অলরেডি আগের মডুলেও করেছি। এবার আমরা 17টা ভালো অঙ্ক, 17টা দেখি। দেখো 17 ক্ষেত্রে এটা কত দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? এটাকে এই রোটাকে এ দিয়ে ভাগ করবো, এই রোটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করবো, এই রোটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা মাল্টিপ্লাই করলে এটা a × a² + 10, এটাকে
এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার বাই বি, এটাকে করলে এ স্কোয়ার সি, এটাকে বি দিয়ে করবো, তাহলে এটা হয়ে যাবে এ বি স্কোয়ার, এটাকে বি দিয়ে করলে বি ইন্টু বি স্কোয়ার প্লাস 10, এটাকে বি দিয়ে করলে বি স্কোয়ার সি, এটাকে লাস্ট রোটাকে সি দিয়ে করবো, তাহলে এটা হয়ে যাবে এ সি স্কোয়ার বি সি স্কোয়ার, এটা সি ইন্টু সি স্কোয়ার প্লাস 10। এবার আমরা কী করবো, কলম থেকে এই কলম থেকে আমরা এ বি সি কমন নেব, এই কলম থেকে এ, এই কলম থেকে বি, আর এই কলম থেকে সি কমন নেব, তাহলে ওপরে কী পড়ে থাকবে এ বি সি বাই এ বি সি, তাহলে এখান থেকে কমন নিলে এ স্কোয়ার প্লাস 10, এখান থেকে এ কমন নিলে বি স্কোয়ার, এখান থেকে কমন নিলে সি স্কোয়ার, এখান থেকে বি কমন নেব, তাহলে এটা এ স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 10, এটা হয়ে যাবে সি স্কোয়ার, এখান থেকে সি কমন নেব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10, তাহলে এটা কাটাকুটি করলে 1 চলে আসবে। এবার আমরা কি করব, এটা তিনটে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3 করবো, তাহলে এটা করলে কত হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, অনুরূপভাবে এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, তাহলে এটা আবার কমন নিয়ে বাইরে চলে আসবে, তাহলে কমন নিয়ে যদি একবারে বাইরে করে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এটা কমন নিলে এগুলো কত হয়ে যাবে, এগুলো সব 1 1 হয়ে যাবে, তাহলে ম্যাট্রিক্সটা হয়ে যাবে 1 1 1, আর বাকি যা আছে তাই থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার, একবারে আমি করে নিলাম কিন্তু স্টেপ জাম্প করছি কিন্তু, কেন, কারণ অনেকগুলো ম্যাথ হয়ে গেছে, এটা মডেল কোশ্চেন 9 চলছে, মানে তোমার অনেক অলরেডি হয়ে গেছে। এবার আমরা কী করব, এবার আমরা এই পার্টটা মুছে দিলাম যেহেতু জায়গা কম, তাই এবার আমরা এটাকে অপারেশন করব কীভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এটাকে আমরা এই মাইনাস এটা করবো, তাহলে 1 বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো, 1 মাইনাস 1 0, বি স্কোয়ার প্লাস 10 মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 10, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0, এটা মাইনাস এটা করবো, তাহলে 1 মাইনাস 1 এটা কত হয়ে যাবে 0, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট মিনস 0, এটা হয়ে যাবে সি স্কোয়ার এটা হয়ে যাবে 10, তাহলে এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 ইন্টু এখান থেকে 1 ইন্টু এই কলম বাদ দিলে 10 10 100 মাইনাস 0, তাহলে এটা আসবে 100 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, তাহলে 100 ইন্টু সামথিং করলে এটা 100 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 100 দ্বারা বিভাজ্য করতে হচ্ছে অপশান এতে, তাহলে 17 ক্ষেত্রে অপশান এ, এটা কিন্তু খুব ভালো অঙ্ক আসার মতো। এবার আমরা 18 নম্বরটা চলে যাব। 18 নম্বর কী বলছে আমাদের, বলছে সন্তত x = 0-তে ওই ফাংশানটা যদি সন্তত হয় তাহলে আমাকে এর মান বের করতে হবে, তাহলে ফাংশানটা কী আছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই এক্স স্কোয়ার, x = 0-তে সন্তত হলে এটা এর লিমিটটা হয় প্রথম ফাংশানের লিমিটটা বের করবে, অথবা x > 0-তে যে ফাংশানটা আছে সেটা লিমিট বের করবে, আমরা এটা বের করবো, এটা একটু সহজ আছে, তাহলে এটা x টেন্ডস টু 0-তে এটা 0/0 ফর্ম আসে, মানে এল হসপিটাল রুল লাগাতে হবে, এল হসপিটাল রুল হলে cos 4x এর ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন, তাহলে মাইনাস প্লাস 4 sin 4x বাই x স্কোয়ার ডেরিভেটিভ 2x, আবার দেখো 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে গেলে কী হয়ে যাবে, sin 4x এর ডেরিভেটিভ কত হবে, cos 4x, তাহলে 4 4 16 cos 4x বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে 8, তাহলে লিমিট x টেন্ডস টু 0 8 cos 4x, তাহলে cos 0 মান 1, তাহলে 8 ইন্টু 1 মিনস 8, তাহলে a এর ভ্যালু কত আসছে 8 আসছে, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হয়, আর ফাংশনের ভ্যালু সেম হয় কারণ সন্তত বলেছে তাই, তাহলে এটা কত নম্বর, 18 নম্বর, 18 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার 19 নম্বরটা আমরা একটু করবো, চলো। তো 19 নম্বরটা ফাংশানটা ডিফাইন করে নিয়ে আগে, ফাংশানটা বলেছে x = 0-তে অন্তঃকলন যোগ্য হবে যখন কোনটা রিলেশন হবে, তাহলে ফাংশানটা কী হবে, এটা a sin x, তাহলে x যখন <0, তাহলে sin অফ মাইনাস এক্স, এটা সমান আমরা কী জানি মাইনাস সাইন এক্স, তাহলে সাইন অফ মড এক্স মানে এটা হয়ে যাবে মাইনাস a sin x আর প্লাস b টু দি পাওয়ার প্লাস b e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর x যখন <0 তখন এটা পজিটিভ হয়ে যাবে a sin x প্লাস b e টু দি পাওয়ার এক্স। এবার বলেছি x = 0-তে অন্তঃকলনযোগ্য, তাহলে ফার্স্টের যদি ডেরিভেটিভ করি তাহলে ফার্স্টের ডেরিভেটিভ কত পাবো, a cos x মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা পাবো, এটা x = 0-তে এটা কত হবে মাইনাস a মাইনাস b, এটা পাচ্ছি আমরা ফার্স্ট থেকে, আর সেকেন্ড থেকে কি পাবো, x যখন <0, x যখন <0 তখন এটা পাবো a cos x প্লাস b e টু দি পাওয়ার এক্স, তখন cos মানে 0-তে এটা হয়ে যাবে a প্লাস b, তাহলে আমরা বলেছি অন্তঃকলনযোগ্য, তাহলে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে মাইনাস a মাইনাস b ইকুয়াল টু a প্লাস b, তাহলে এটা যোগ করলে কত হবে 2a প্লাস 2b ইকুয়াল টু 0, দ্যাট মিনস a প্লাস b ইকুয়াল টু 0, তাহলে a প্লাস b ইকুয়াল টু 0 রিলেশন পাচ্ছি কত, অপশান সিতে, তাহলে 19-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমি 20টা দেখবে, 20টা ফাংশান মডুলাস ফাংশান আছে f of x ইকুয়াল টু mod x মাইনাস 2 প্লাস mod x মাইনাস 4, এখানে প্রান্ত বিন্দু কোনটি, একটা 2 একটা 4, তাহলে ফাংশানটা যদি f'2 বের করি, f'2 মানে প্রথমে যদি f(2) বের করি তাহলে f(2) ফাংশানটা কেমন হয়ে যাবে, 2 মানে
2+0 আছে, মানে 2 এর থেকে বড়, 2+0, তাহলে 2 এর থেকে যদি বড় করি, 2 এর থেকে বড় তো করলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, মানে x - 2 - x+4 হয়ে যাবে। তাহলে x কাটলে এটা হয়ে যাবে 4 থেকে 2/2। তাহলে এবার যদি f'2+0 করি তাহলে এটা সমান 0 আসবে, আর f'2+0 সমান 0 বলেছে কোথায়? অপশান সিতে। তাহলে এক্ষেত্রে কত? 20 নম্বরেও অপশান সি পাচ্ছি। আর এখানে অপশান এ কেন হবে না? কারণ এটা x=2 বিন্দুতে f সন্তত নয় বলেছে। আমরা জানি মডুলাস ফাংশন সবসময় সন্তত হয়, আর এটা বলেছে অবকলনযোগ্য, কিন্তু মডুলাস ফাংশন অবকলনযোগ্য হবে না, বাট সন্তত হবে। তাই জন্য এটা অপশান এ বি হবে না। আর অপশান ডিও হবে না, কারণ f'2+0 এটা সমান আমরা 0 পেয়েছি, কিন্তু অপশান ডিতে -2 বলেছে, কিন্তু ওই জন্য একমাত্র অপশান হচ্ছে অপশান সিতে আমরা পাচ্ছি। এবার আমাদের 21 দেখি। 21 ফাংশনটা কী দেওয়া আছে? f(x = x³ - 1), আর একটা দেওয়া আছে x - 1 যখন 1 <x ∞, আর এটা দেওয়া আছে আমাদের -∞ <x ≤ 1। তাহলে আমাদের বলেছে x বিন্দুতে অপেক্ষা করে সন্তত হলে x এদের লিমিটিং ভ্যালুটা কত? 0। এর লিমিটিং ভ্যালুটাও 0, তার মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট আসছে, তার মানে এটা সন্তত পেয়ে যাচ্ছি। আর ডেরিভেটিভ, এটা x = 1 এর ডেরিভেটিভ কত হবে? 3x², এটা সমান 3 পাবো। তাহলে এটা সমান 3 পাচ্ছি, আর এখানে x এর ভ্যালু কত? 1, তাহলে এটা 1 আর এটা 3, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাচ্ছি, তার মানে অবকলনযোগ্য নয় কিন্তু সন্তত পাচ্ছি। তাহলে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয় কোথায়? অপশান বিতে। তাহলে 21 ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। তাহলে এই পর্যন্ত থাক আমাদের পার্ট এতে। এবার পরবর্তীতে আমরা 22 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।